এটা হচ্ছে নষ্ট ব্যাটারিকে আবার নতুন করে রিপেয়ার করা হয়। এই মেশিন কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই, কোথাও নাই। আপনি এলাকায় নিয়ে একটা সেট করেন, দেখবেন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, চ্যালেঞ্জ। এবং এটা এত পরিমাণ চলবে, এটার চাহিদা কিন্তু কমবে না। দিন যত যাবে গাড়ি তত বাড়বে, আপনার ব্যবসা কিন্তু তত বাড়তে থাকবে। 12টা ব্যাটারি একসাথে রিজেনারেশন করা পসিবল। নিজের চোখে দেখে চাইলে ব্যাটারির কাজ করে পরীক্ষা করে আপনারা আমাদের মেশিন কতটুক ভালো কতটুক খারাপ আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও দিব, বাংলাদেশে প্রথমবার এমন একটা ভিডিও চলে আসছে। এমন একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই পাশে একটা মেশিন আছে, এই পাশে একটা মেশিন আছে। এই মেশিনগুলো মূলত টাকা কামানোর মেশিন। যারা চাচ্ছেন যে টাকা কামাতে চাচ্ছেন, কি করবেন ভাবতেছেন, এই দুটো মেশিন হচ্ছে লাখ লাখ টাকা কামানোর মেশিন। কিভাবে টাকা কামাবেন, এটা দিয়ে কি কি করা যাবে সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওতে। এটা এমন একটা মেশিন যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর গাড়ি চলে এবং বিশেষ করে অটো চলে। অটোতে যে ব্যাটারিগুলো আছে, এই ধরনের ব্যাটারি, এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো কিন্তু কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায়। এই নষ্ট হলে কি করতে হয়, আপনার আবার নতুন ব্যাটারি কিনতে হয়। এক সেট ব্যাটারি কিনতে গেলে মিনিমাম 30,000 টাকা লাগে। এখন আর 30,000 টাকা লাগবে না। 30,000 টাকার কাজটা মাত্র 6,000 টাকায় কমপ্লিট হয়ে যাবে এই মেশিনের সাহায্যে। এটা হচ্ছে নষ্ট ব্যাটারিকে আবার নতুন করে রিপেয়ার করা হয়। এই হচ্ছে মেশিন, অত্যাধুনিক মেশিন। এই মেশিন কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই, কোথাও নাই। মাত্র আসছে এই মেশিনটা, কিন্তু আপনারা নিয়ে আপনার এলাকায় আপনি বিজনেস করতে পারবেন। অটোর যে ব্যাটারি আছে বা গাড়ির যে ব্যাটারিগুলো আছে, নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দিই, আবার নতুন টাকা ইনভেস্ট করা লাগে। কিন্তু না, যদি আপনি আপনার এলাকায় এই একটা মেশিনে সেট করেন, অটোর যে চালায় তারা কিন্তু লাইন দিবে, লাইন। কারণ হচ্ছে কি, অটোওয়ালাদের কিন্তু অত টাকা নাই। তারা কি করবে, 30,000 টাকা ইনভেস্ট না করে মাত্র 6,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিন্তু এই ব্যাটারিগুলো রিপেয়ার করে নিয়ে যাবে। আপনি আপনার এলাকায় একটা মেশিন, অনলি একটা মেশিন দেন, আপনি এলাকায় নিয়ে একটা সেট করেন, দেখবেন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। এবং এটা এত পরিমাণ চলবে, এটার চাহিদা কিন্তু কমবে না। দিন যত যাবে গাড়ি তত বাড়বে, আপনার ব্যবসা কিন্তু তত বাড়তে থাকবে। তো আমি বেশি কথা বলাচ্ছি না। যারা টাকা মূলত ইনকাম করতে চান, লাখ লাখ টাকা ইনকাম করতে চান, পুঁজি বেশি লাগবে না, অল্প টাকায় কিন্তু ইনভেস্ট করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে জানবো বিস্তারিত, আমাদের সাথে কিন্তু রয়েছে সরাসরি ওনার, বিস্তারিত জানাবেন আমাদের ভাই। চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে নষ্ট ব্যাটারিগুলো কিন্তু এই মেশিন দিয়ে রিপেয়ার করা হচ্ছে। একেবারে নষ্ট ব্যাটারিগুলো এই মেশিন দিয়ে কিন্তু আবার রিপেয়ার করে নতুনের মতো করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে, কি করা হচ্ছে সম্পূর্ণ জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভাইয়ের ব্রাদার ভালো নাই। এই যে অটোর গাড়ির ব্যাটারি নিয়ে অনেক ঝামেলা, আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, কিনতে হয়, বারবার চেঞ্জ করতে হয়। আপনি নাকি অত্যাধুনিক মেশিন নিয়ে আসলেন? মেশিন আসার আগে পরেও আমরা আসলে ব্যাটারি নিয়ে কাজ করছি, কাজ করতেছি, কাজ করব। আচ্ছা, মেশিন ছাড়াও ব্যাটারি আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনে এমন একটা জিনিস যেটা আপনি ব্যবহার করলেও নষ্ট হবে, ব্যবহার না করলেও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাই ব্যবহার করলে বা না করলে যেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেইটা রিপেয়ার করার তো একটা মাধ্যম প্রয়োজন। অবশ্যই। এবং এই রিজেনারেশন বা ব্যাটারিকে পুনরায় ঠিক করার জন্য আমরা এই সেক্টর নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন। তো আমি এর আগে আপনারা আমাকে দেখে থাকবেন যে সানসি কোম্পানি বলেন বা টেসলা কোম্পানি বা আদার্স যেই রিজেনারেশন মেশিন যারা প্রডিউস করে তাদের সাথে আমার দীর্ঘদিনের কাজ রয়েছে। এখন আমরা বর্তমানে যে আধুনিক বা যে অত্যাধুনিক মেশিনটা আসলে নিয়ে আসছি সেটা সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করে মেশিনটাকে অটোমেটেড মিন্স ফুললি অটোমেটেড। ব্যাটারি রিজেনারেশন মেশিন এখন পর্যন্ত কেউ অটোমেটেড মেশিন তৈরি করে নাই, কখনোই করে নাই, এই প্রথম অটোমেটিক। আপনি এখানে আমাদের এই মেশিনটা দিয়ে টোটালি 12টা ব্যাটারি একসাথে রিজেনারেশন করা পসিবল। 12টা একসাথে 12টা ব্যাটারি রিজেনারেশন করা পসিবল। আচ্ছা, সামহাও আপনি যদি 12টা ব্যাটারির মধ্যে 3টা কানেকশন দিলেন, আই মিন 3টা ব্যাটারি পেলেন,
বাকি ব্যাটারি কোনো পেলেন না, হ্যাঁ। আপনার 6 ঘন্টা পর বা একদিন পর আরো ব্যাটারি আসলো, আপনি তখনও বাকি কানেকশন গুলো পরবর্তীতে জয়েন করতে পারবেন। এখানে কোনো ধরনের জটিলতা নাই যে এখনই সব দিতে হবে, এখনই সব একসাথে করতে হবে, এই ধরনের কোনো ফ্যাক্টর মানে এখানে একটা নেই। হলে একটা, 12টা যখন হলে যেটা এক পিস একটা পেলাম একটা দিলাম, 12টা পেলাম 12টা দিলাম, না পেলাম না দিলাম, নো প্রবলেম। আচ্ছা, এখানে প্রত্যেকটা এক একটা লোড টেস্টার। আগে আমরা একটা ব্যাটারি চেক করার জন্য যে কাজগুলো করতে হতো 3 থেকে 4টা টেস্ট করে বুঝতে হতো এই ব্যাটারিটা রিপেয়ার করা যাবে কি যাবে যাবে না। না, আচ্ছা। কিন্তু এই মেশিন দিয়ে জাস্ট সিম্পলি একটা বাটন ক্লিক করে আমরা এই ব্যাটারিগুলোকে ঠিক করি, যেটা হচ্ছে যে ব্যাটারি টেস্ট করি। এতে মেশিনই বলে দেয় যে এই ব্যাটারিটা ঠিক করা যাবে কি যাবে না। যাবে না, আচ্ছা আচ্ছা। এইখানে ইউজার নেম বা পাসওয়ার্ড সেট করে প্রত্যেকটা মেশিন সিকিউরিটি কোড ইউজ করে আমরা প্রোটেক্টেড, যাতে কেউ এই মেশিনটাকে, এই যে দেখেন আমরা কিন্তু এই পাসওয়ার্ড ভুল দিলে আপনার এই মেশিনটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই হচ্ছে একেবারে অটোমেটিক মেশিন, যেটা দিয়ে কিন্তু আপনার এইখানে 12টা ব্যাটারির, প্রত্যেকটা ব্যাটারির ইন ডিটেল রয়েছে, যেখানে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাটারি কোন কন্ডিশনে আছে কিভাবে। এখানে আমরা 2টা সিস্টেম ডেভেলপ করেছি, কাস্টমাইজ এন্ড অটোমেটেড, যেখানে আপনি চাইলে যে টোটালি এই মেশিন সম্বন্ধে কোনো ধারণা রাখে না, সে চাইলে অটোমেটেড চলে যেতে পারে। এখানে ব্যাটারির এম্পায়ার ভোল্ট সেট করে সাথে সাথে আমরা ব্যাটারি টেস্টিং এ চলে যেতে পারি। তো এখানে ব্যাটারি টেস্টিং এ যখন যাব, 7 নম্বর এই 7 দিস ব্যাটারি, হ্যাঁ ওকে ওকে, দেন এই ব্যাটারিটাকে আমরা চেক করব, চেক করে দেখতে হবে যে এটা ব্যাটারিটা ঠিক হবে কি হবে না। হবে না, আচ্ছা আচ্ছা, এটা চেক So, করা যাবে। হ্যাঁ আমরা এখন চেক করব। আচ্ছা, এই ব্যাটারিটা ঠিক কি হবে কি হবে না দেখা যাবে এখন। মেশিন সাথে সাথে বলে দিবে যে ইয়েস ইট ইজ রিপেয়ারেবল অর নট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আনফরচুনেটলি দিস ব্যাটারি ক্যানট বি রিপেয়ার, এই ব্যাটারিটা ঠিক করা যাবে না, এই ব্যাটারিটা ঠিক করা যাচ্ছে না, আই মিন এটা নষ্ট একটা ব্যাটারি। আচ্ছা দেন আপনাকে এই যে এই ডিভাইস, এই যে 1 নম্বর এই ব্যাটারিটা আমি চেক করে এখন বলে দিতে পারবো। এই যে আচ্ছা, চেক করা যাবে। দেখেন আমি এটা সিগন্যাল নাম্বার 7, এই যে ওর নাম্বার 1 অটোমেটেড সিলেক্ট, দেন 50, দেন টেস্টিং করতেছি ব্যাটারি আচ্ছা ঠিক করা যাবে কিনা। দেখ আচ্ছা, টেস্ট চলছে, দেখি ব্যাটারিটা ঠিক হয় কিনা। এটা সিগন্যাল দেবে না? ডেফিনেটলি হ্যাঁ, গ্রেট নিউজ, দ্য ব্যাটারি ক্যান বি রিপেয়ার। এই ব্যাটারিটা ঠিক করা যাবে। দেন আমি স্টার্ট দিলে এখানে অ্যাটেনশন, এখানে ওয়াটার লেভেল, আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি সেটা ফিল আপ আছে কিনা, এবং ব্যাটারির ক্যাপ খোলার জন্য একটা অ্যাটেনশন, কনফার্ম, স্টার্ট। বাস স্টার্ট হয়ে গেল। এটা অটোমেটিক্যালি তার প্রয়োজনীয় এম্পায়ার ভোল্ট সবকিছু মেশিন অটোমেটিক্যালি নিবে, সবার কিছু সেট করতে হবে না, কিছুই সেট করতে হবে না, এন্ড টাইমলি এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। মানে এইটাকে মেশিনটাকে আলাদা করে বন্ধ করতে হবে না, যে না কাজ শেষ হয়ে গেছে মেশিনটা এখন অফ করতে হবে, নো, মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মেশিনের যথেষ্ট মেমোরি চিপ আছে, যদি ইলেকট্রিসিটি চলে যায়, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আই মিন শর্ট সার্কিট, মেশিনের সেই চিপ দিয়ে ওই যেই জায়গা থেকে ব্যাটারিগুলো কাজ করা হয়েছে সেই জায়গা থেকে পরবর্তী শুরু হবে। বাহ, চমৎকার সিস্টেম। এটা ব্যবহার করা তেমন কঠিন না, একদম সহজ। যারা জানে না বা যারা বেশি জানে সবার জন্য এই ধরনের মেশিনটা আসলে একটা ব্লেস বাংলাদেশের জন্য। অবশ্যই আপনি চাইলে কাস্টমাইজ করে, যারা জানে তারা যা জানে সেইভাবে অনুযায়ী সেট করে মেশিনটাকে অপারেট করতে পারবে বাহ। যে কেউ, আচ্ছা যে কেউ। এবং এইটার কানেকশন অনলি 220 লাইন, আই মিন বাসাবাড়ির লাইন দিয়ে, বাসাবাড়ির যে লাইট চলে না, বাসাবাড়ির যে লাইট চলে লাইন দিয়ে সেই মেশিন, এই মেশিনটা অপারেট করা পসিবল। বাহ, সুন্দর। 220 লাইনে কিন্তু এটা হ্যাঁ। চলবে। একসাথে কয়টা ব্যাটারি হচ্ছে এটা? 12টা 12টা ব্যাটারি। এই যে এখানে 6টা, উপরে 6টা, নিচে 6টা, নিচে 6টা। জি। এগুলো যে রিপেয়ার হলে নতুন মতো কাজ করবে না নতুন হচ্ছে খারাপ কাজ করবে? আপনাকে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে কিভাবে সর্বোচ্চ নিশ্চয়তা সহকারে ব্যাটারি দেয়া যায়। আচ্ছা, সেই ভাবনা থেকেই আমার এই কাজ। এই মেশিনটা টোটালি কাস্টমাইজ করা একটা মেশিন। এই মেশিন পৃথিবীর কোথাও দ্বিতীয় পিস আপনি খুঁজে পাবেন না, আচ্ছা আচ্ছা, পৃথিবীর কোথাও। এটাই স্ট্রংলি বলতেছে আপনাকে। এখন আমি যেটা আপনাকে বলবো সেটা শুনে আপনি হয়তো অবাক হবেন।
এই ব্যাটারিগুলো মার্কেটে সর্বোচ্চ নতুন ব্যাটারিগুলো ওয়ারেন্টি দেওয়া হয় 2 থেকে 3 মাস সর্বোচ্চ। হ্যাঁ, আমরা এই মেশিন দিয়ে পুরনো এবং নষ্ট ব্যাটারিগুলোকে কাজ করে 3 থেকে 6 মাস ওয়ারেন্টি দিই, তাই? ব্যাটারি অনুযায়ী, রিকভার অনুযায়ী। আচ্ছা আচ্ছা। রিকভারি রেট এই মেশিন দিয়ে ধরেন একটা ব্যাটারি বেশি খারাপ, সেই ব্যাটারিটা ঠিক করতে একটু বেশি সময় লাগে, যে ব্যাটারিটা অল্প খারাপ সেটা রিকভারি রেট একটু কম সময় লাগে। আচ্ছা 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 আচ্ছা। এটা জাস্ট ব্যাটারির কন্ডিশনের উপর ডিপেন্ড করে টাইমটা, যে কতটুকু সময় লাগতেছে এই মেশিন দিয়ে রিকভার করতে। আচ্ছা, তাহলে নতুন ব্যাটারির চেয়ে বেশি গ্যারান্টি দিচ্ছেন আপনারা? জি। আচ্ছা, চমৎকার। একটা নতুন ব্যাটারি কিনলে 3 মাসের গ্যারান্টি দিচ্ছে, আর ওনারা কিন্তু 3 থেকে 6 মাসের একটা গ্যারান্টি দিচ্ছে। জি। সুতরাং আপনি কেন কিনবেন না, কেন রিচার্জ করবেন না? এবং অবশ্যই কিন্তু গ্যারান্টি মিন্স গ্যারান্টি, যদি কারো ডাউন হয়ে যায়, যদি কারো ব্যাটারির মান 3 থেকে 4 5-এ চলে আসে, হ্যাঁ। আমাদের ওয়ারেন্টি পিরিয়ডে আমরা সাথে সাথে ব্যাটারি রিপ্লেস দিচ্ছি। আচ্ছা, আমরা এই মেশিনগুলো কোন কোন এলাকায় ব্যবহার করতে পারবো? এই মেশিনগুলো সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সব জায়গায়? সব জায়গায়, এমন কোনো জায়গা নেই বাংলাদেশে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদা করে আপনার লাইন টানতে হবে না, এর জন্য বাণিজ্যিক কোনো ধরনের লাইন লাগবে বা 440 লাইন লাগবে এরকম না, হলে ভালো যে কোনো লাইনে আপনি এই মেশিনটা চালাতে পারবেন। আচ্ছা। এবং এটার ইনস্টলেশন প্রসেস একদম একদম ইজি। জাস্ট আপনি বাজার থেকে যখন একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন, ফ্রিজের কানেকশন যেভাবে দেন, জাস্ট এই মেশিনের কানেকশন এত ইজি। আচ্ছা, জানতে চাচ্ছিলাম এই মেশিনটা নিলে আমরা ব্যবসায়িক ভবিষ্যৎ কেমন হতে পারে, একটু আইডিয়া দিয়ে দিতেন। শুনুন, এইখানে ব্যবসায়িক ভবিষ্যৎটা অ্যাজাম্পশন করাটা খুব খুব সহজ। আপনার আশেপাশে ব্যাটারির প্রত্যাহিক ব্যবহারটা আপনি লক্ষ্য করলে আপনি সহজেই বুঝতে পারবেন মানুষের কি পরিমাণ ব্যাটারি নষ্ট হয়, কি পরিমাণ ব্যাটারি মানুষ রিপেয়ার করতে আসে। তো আপনি যদি আপনার এরিয়াতে গ্যারান্টি সহকারে ব্যাটারি ঠিক করার নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনার ব্যাটারির বিজনেস কিরকম হবে বা মেশিন দিয়ে বিজনেসটা কিরকম হবে এটা সহজেই বোঝা যায়। এখানে আমার যদি আলাদা করে কোনো ক্যালকুলেশন করে আপনাদের ব্যবসা বোঝাতে, এটা আসলে আমরা ব্যবসা বোঝাতে আসলে এই বিজনেস করতেছি না। চাচ্ছি এই মেশিনটা দিয়ে কাজ করলে আপনাদের সত্যি উপকার হবে, মানুষের যেটা ডেভেলপ। আপনারা কি নিজেরাও রিপেয়ার করছেন বা প্রচুর প্রচুর করছি, চলছে? এগুলো কি প্রচুর কাজ করছি, চলছে? এগুলো কাজ চলতেছে। এগুলো কাজ চলতেছে? হ্যাঁ, এগুলো কাজ চলতেছে। আচ্ছা, চমৎকার। প্রচুর। কাজ কাজ কিন্তু এখানে চলছে। আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে ধরেন চাইলে যে কেউ এই মেশিনটা দিয়ে কতটুক রিকভারি হয়, আমাদের এই মেশিন দিয়ে কিন্তু 75%-এর নিচে রিকভার হলে সেই ব্যাটারিটাকে আমরা কারেক্ট ধরি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিনিমাম 75, সর্বোচ্চ আমরা 100%ও কোনো কোনো ব্যাটারি রিকভার হয়ে থাকে, এবং এটা আমরা এখান থেকে পরীক্ষা করে দেখে চেক করে বলে দিতে পারবো যে ভাই এটা 80% রিকভার হয়েছে, এটা 75, এটা 95। আচ্ছা, ওইটাও শো করবে এখানে? ডেফিনেটলি কত পার্সেন্ট রিপেয়ার হলো? রিকভার করতে পারছে সেটা। আচ্ছা, তো ভাই জানতে চাচ্ছিলাম যে আমি কি এখন রিপেয়ার করব নাকি নতুন ব্যাটারি কিনবো? রিপেয়ার করবেন না নতুন ব্যাটারি কিনবেন, আসলে আমরা যারা এই দেশে থাকি তারা তো সবাই সবার আসলে প্রফিট বা লাভটা বুঝি। হ্যাঁ। তো আপনি রিপেয়ার করবেন না নতুন কিনবেন, ধরেন আমি এক সেট ব্যাটারি নতুন কিনতে ধরেন আমার 25 থেকে 30 হাজার টাকা লাগে। হ্যাঁ। যদি এই একই সেট ব্যাটারি আমার রিপেয়ার করতে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে হয়ে যায়, আমি কেন 30 হাজার টাকা খরচ করব? অবশ্যই সুন্দর। এটা তো নিজেরটা। এখন ওয়ারেন্টির কথা যদি বলেন যে আমারটা পুরনো ব্যাটারি, ওগুলা তো নতুন ব্যাটারি। যদি আমি নতুন ব্যাটারির চেয়ে বেশি ওয়ারেন্টি আপনাকে পুরনো ব্যাটারি দিতে পারি, তাহলে আপনি কেন আমারটা কিনবেন না সেটা বলেন। অবশ্যই, তাহলে নতুন ব্যাটারি না কিনে আমি মনে করি পুরাতন ব্যাটারিটাই আমাদের এখানে যদি আপনার এই ওয়ারেন্টি পিরিয়ড টাইমে যদি কখনো ব্যাটারি ডাউন হয়ে যায়, হ্যাঁ, আপনি আমাদের কাছ থেকে যে কোনো সময় জাস্ট আসবেন, আপনার ব্যাটারিটা চেক করে দেখবো আমরা, সাথে সাথে নতুন আমাদের কাছে রিপ্লেস করা প্রচুর এই মেশিন দিয়ে কাজ করা ব্যাটারি স্টকে আছে, আমরা সাথে সাথে আপনাকে এক্সচেঞ্জ করে দিয়ে দিব। দিয়ে দিবেন? জি। আচ্ছা, অনেকে আছে একটা ব্যাটারি দিয়ে গেলো বা এক সেট ব্যাটারি দিয়ে গেলো, সে 3 দিন 4 দিন তার গাড়িটা বন্ধ থাকবে, এক্ষেত্রে তারা কি করবে? এই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা আপনাদের এর জন্য সহযোগিতা রয়েছে, যেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পুরনো ব্যাটারিটা আমাদের দিয়ে, আমাদের এই মেশিন দিয়ে কাজ করা যে ব্যাটারি সেম কন্ডিশনের সেম অ্যাম্পায়ারের ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে রেডি করা নিয়ে যেতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারিতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যে রিজেনারেশন কস্ট সেটা আমরা নিয়ে থাকি। আচ্ছা, আচ্ছা। আর এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ওয়েট করতে হবে না। মানে একটা দিয়ে যাবে, একটা নিয়ে যাবে? জি, মানে সাথে সাথে? সাথে সাথে।
মানে এই জন্য তার কোনো গাড়ি 2 দিন বসে থাকতে হবে না না, কোনো গাড়ি বসে থাকবে না। বসে থাকবে না। না। চমৎকার। তো বন্ধুরা আমি মনে করি চমৎকার একটা মেশিন, যেটা কিন্তু এখন দিন দিন চাহিদা বাড়বে। আমার তো মনে হয় এটা গাড়ি তো বাড়ে, অটো বাড়তেছে, গাড়ি বাড়তেছে, শুধু এর চাহিদা বাড়বে। অটোতে বা গাড়িতে আসলে ব্যাটারির ব্যবহার, আমরা এটা ভুল ধারণা। এমন খুব কম সেক্টর আছে যে সেক্টরে আসলে ব্যাটারির ব্যবহার নাই। এই মেশিন দিয়ে সব ধরনের ব্যাটারি আমরা রিজেনারেশন করতে, মোটর বাইক থেকে শুরু করে, বাইক থেকে একদম সোলার প্যানেল, হসপিটাল লিফট, সব জায়গার সব ধরনের ব্যাটারি আমরা এই মেশিন দিয়ে রিকভার করতে পারি। মানে সব এই ধরনের মেশিন battery? দিয়ে শুধু লিথিয়াম ব্যাটারি রিজেনারেশন করা যায় না, আর সব ব্যাটারি, আর সব ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি, যে কোনো ব্যাটারি, বাংলাদেশের যে কোনো ব্যাটারি এই মেশিন দিয়ে রিকভার করা পসিবল। পসিবল। থ্যাংক ইউ ভাই। আমরা যারা নিতে চাচ্ছি কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? এই মেশিনটা আমাদের নতুন একদম কাস্টমাইজ করা মেশিন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকায় মিরপুর 1-এ। আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে নিজের চোখে দেখে, চাইলে ব্যাটারির কাজ করে পরীক্ষা করে আপনারা আমাদের মেশিন কতটুক ভালো কতটুক খারাপ আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, কিভাবে আসবে আপনার এখানে? লোকেশনটা বলে দিন। লোকেশনটা হচ্ছে মিরপুর 1, শাহালি থানার পাশে, এইচ ব্লক 15 নম্বর রোড, 1 নম্বর হাউস। একদম মিরপুর শাহালি থানার পাশে কিন্তু ভাইয়ের এই অফিসটা। সরাসরি চলে আসবেন, এসে দেখে শুনে কথাবার্তা বলে ভাইয়ের কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ।